হ্যালো, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। মাসের শুরুতে সবথেকে বড় যে কাজটা থাকে সংসারের জন্য তা হচ্ছে মাসের বাজার করাটা। আজকে আমি মাসের জন্য কি বাজার করলাম তার একটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। সবকিছুর দাম এত বেড়ে গেছে, এত এক্সপেন্সিভ হয়ে গেছে সবকিছু। আগে মাসের বাজারে যে টাকা লাগতো এখন তার থেকে অনেক অনেক বেশি টাকা লাগে। দিন দিন দাম বেড়েই চলেছে। আচ্ছা, দাম কি কমবে না? দাম একটাবার বাড়ে ঠিকই, কিন্তু কমার আর নাম নেয় না। ভাবছিলাম নতুন সরকার এসে হয়তো সবকিছু কন্ট্রোল করবে, যত দুর্নীতি হচ্ছে যা হচ্ছে, কিন্তু কোথায় কি। যাই হোক, এগুলো ছিল শীতের জন্য প্রিপারেশন। তারপর হচ্ছে সন্ধ্যায় খাওয়ার জন্য চায়ের সাথে আপির এই টোস্টগুলো খুবই সুন্দর, কারণ ওর সাথে চিনি আছে, যে সে তো মিষ্টি জিনিস পছন্দ করে খুব। তারপরে ছিল হলুদ গুঁড়া ফুচকা। আমি বাইরের ফুচকা খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছি। ওদিন একটা ভিডিও দেখলাম, পুরো কালো তেলে ফুচকা ভাজতেছে। ওটা দেখার পরে আমি এখন আর বাইরের ফুচকা একেবারেই খাই না। যখনই ফুচকা খেতে ইচ্ছা করে এই প্যাকেটটা কিনে আনি। দামও বেশি না, 145 টাকা, অনেকগুলা ফুচকা থাকে, মন ভরে খাওয়া যায়। তারপরে ছিল ঝাল চানাচুর। আমার ঝাল চানাচুরটা পছন্দ, মানে ঝাল যে কোনো কিছুই আমার পছন্দ। আর ওয়াশরুমের জন্য তো এটা ম্যান্ডেটরি। আমি সবসময় চেষ্টা করি এইটা কেনার, কারণ এখানে একটা ফ্রি থাকে, 40টা কাপ থাকে, ফ্রি না ঠিক, 40টা কাপ থাকে। তাই যে ব্রাউন আটা, আমরা এখন থেকে ট্রাই করতেছি ব্রাউন আটা খাওয়ারই। তারপরে কাপড় চোপড় ধোয়ার জন্য যথারীতি রিন, যেটা মাস্ট দরকার। এরপরে এই যে বললাম আপনি মিষ্টি জিনিস পছন্দ, সো মিষ্টি জিনিস বানানোর জন্য যা যা প্রয়োজন তা তো লাগবেই। সেই জন্য সেমাই, গুড়, শীতকাল চলে আসছে আর খেজুর গুড় বাড়িতে থাকবে না সেটা তো হয় না। কিশমিশ, এই যে নিউট্রেলা, এটা কিন্তু রুটির সঙ্গে খাইতে খুবই মজার, এটা কিন্তু দারুণ টেস্টি, আমার খুবই পছন্দ। তারপরে ছিল হচ্ছে সেটা যেন কি, ওহো, তারপরে ছিল ডাল, আবারও কিশমিশ। আমাদের প্রচুর কিশমিশ লাগে, কারণ সকালে ব্রেকফাস্টের জন্য কর্নফ্লেক্সের সাথে কয়েকটা কিশমিশ দিলে সেটা স্বাদ বেড়ে যায়। আর এই চাটা কিন্তু অনেক ভালো, দুধ চার জন্য এই চাটা বেস্ট। আর এর ভিতর ছিল টুকটাক পেঁয়াজ, রসুন, আলু। আমরা বরাবর যে চালটা খাই এই চালটা এবার গিয়ে পাইনি। এবার যে চালটা নিচ্ছি আমি আমি অ্যাকচুয়ালি বলবো আমি ভুল করেই নিয়ে ফেলছি, আমি বুঝতে পারিনি। আনাড়ি হলে যা হয় আর কি। এই চালটা আবার ঠিক কেমন যেন, এটা ছিল মাটন। আর এই যে এটাতে চাল ছিল। এই যে আমার সব বাজার। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে ভালোবাসুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।